গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেऽহং শ্রী গুরুন শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতং বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজং কনকাবদাতং সংকীর্তনৈকপিতরং কমলায়ুতাক্ষং বিশ্বম্ভরং দ্বিজবরং যুগধর্মপালং বন্দে জগৎপ্রিয়করং করুণাবতারং মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নিগম কল্পতরুর গলিতাং ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা তব কথামৃতাং তপ্ত জীবনম কবিভিরিতাং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি বল। अथ श्री श्रीमद्भागवते दशमे सप्तचत्वारिंशतितमोऽध्याये ततो परीक्षित शुक संवादे श्री गोपिका कृतवक्कम् जदून चरित लीला कर्ण पीयूष विप्रौढ़ सक्रे ददन विधूत द्वंद्व धर्मा विनष्टः सपदि गृह कुटुम्बं दीनमुत्सृज्य दीना बहव इह विहंगा भिक्षुचर्यां चरन्ति।
জয় নিতাই, জয় গৌর হরি। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি। সেই রাধা রাধা বল্লভ গোপালজি নারায়ণ, মন্দিরের সকল দেবতা, শ্রীমদ্ ভাগবত বৃন্দা দেবী, সকলকে প্রণাম। কৃষ্ণ কথার মহিমা একটুখানি যদি কেউ শোনেন, তার কেমন অবস্থা হয়। রাধানী শ্রীমতী বৃষভানুনন্দিনী মহাভাবময়ী দিব্য উন্মাদ অবস্থায় এই বিচিত্র জল্পনার বাক্য মন্ত্রগুলি উদ্গীরণ করেছেন, হৃদয় থেকে বার করে দিয়েছেন। কথাগুলোর দুইটা ভাব, শুনতে মনে হয় নিন্দা, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় প্রশংসাই করা হচ্ছে। এই রকম ভাবকে ব্যাকরণ বা রসশাস্ত্র মতে বলা হয় ব্যাজস্তুতি। রাধানী বলছেন কিন্তু মান ভরে, রাধানী বলছেন নিন্দা অর্থেই, কিন্তু সরস্বতী তার অর্থ করেছেন প্রশংসার্থী। দেখুন কেমন লীলা। রাধানী এমন ভাবে নিন্দা কথাগুলো বলছেন যে কথাগুলোর ভেতরে কিন্তু প্রশংসাই রয়েছে, কিন্তু রাধানী সজ্ঞানে প্রশংসা করছেন না। তাহলে কি হয়? এটা কপট আচরণ করা হয়ে যায়। কিন্তু রাধানী যথার্থ যথাযথভাবে নিন্দামন্দই করে চলেছেন। দিব্য উন্মাদিনী, কৃষ্ণ বিরহিনী, কৃষ্ণ মানিনী রাধা তীব্র মান ভরে বলে চলেছেন। লীলা কথা শুনতে শুনতে একটা মনোভাব তৈরি হয়ে যায়। কেমন মনোভাব হয়? বিষয়ের উপর টান চলে যায়, যোগীর যোগ সাধনার টান চলে যায়, জ্ঞানী জ্ঞান হারায়, সংসারী মানুষ সংসারের উপরে টান চলে যায়, রাজার রাজত্বের উপরে টান চলে যায়, সংসারে যা কিছু এখন আপন বলে মনে হয় সবকিছু তখন সরিয়ে দিয়ে চলে যায়। ভ্রমর শুনছেন, এইবার গুনগুন করে যেন ভ্রমর বলছেন তাদের ভবিষ্যতের চিন্তা নেই। এইখানেই তো মানুষের মানবত্ব, এইখানেই তো প্রাণীর প্রাণত্ব। দেখুন ছোট্ট পিঁপড়েটাও ভবিষ্যতের কথা মনে করে সঞ্চয় করে, বিজ্ঞান বলে। মৌমাছি সেও সঞ্চয় করে। হ্যাঁ, গৃহস্থ লোক, সংসারী লোক সঞ্চয় করবেই। এটা নিন্দার নয়, এটা গৃহস্থ ধর্মের একটা অঙ্গ। মহাপ্রভু বলেছেন ঠিক সেই কথা। শ্রীবাস পণ্ডিতকে বলেছেন, শ্রীবাস সঞ্চয় করেছ কিছু? তুমি তো গৃহস্থ লোক, সঞ্চয় করেছ? শ্রীবাস পণ্ডিত গৃহস্থ হলেও যে পরিপূর্ণরূপে গৌর কৃপার উপরে নির্ভর, তিনি বললেন, প্রভু আমি তো বাইরে কিছু সঞ্চয় করিনি, তবে এটা জানি রোজ দুবেলা তুমি আহার পাঠাও আর তাই আমি খাই। যদি না জোটে কোনোদিন, পরপর 3 দিন যদি আহার না জোটে, তখন বুঝবো যে তুমি আমাকে আর পাঠাচ্ছ না, তোমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, তখন আমি নিজের দেহ ত্যাগ করব।
আমার বিশ্বাস তুমি দাও, তাই আমি খাই। শুনে মহাপ্রভু একটি হুঙ্কার দিয়ে উঠলেন প্রেমের আবেশ। বলে, শ্রীবাস, তোমার এতখানি বিশ্বাস আমার ওপরে, এতখানি নির্ভর করে আছো যে আমি পাঠাই তবেই তুমি খাও? দেখুন, একটুখানি কথা ভেবে দেখুন, আজ আপনি যখন আহার করেন, ভোজন করেন, সকালের হোক, দুপুরের হোক, রাত্রের হোক, আপনি যখনই ভোজন করেন, কি মনে করে ভোজন করেন? না, আমার উপার্জনের পয়সা দিয়ে আমি খাচ্ছি। তাই তো, আমার সঞ্চিত অর্থ দিয়ে আমি খাচ্ছি। হরি বল, আমার প্রাপ্ত অর্থ থেকেই আমি খাচ্ছি, এইসব ভাবি। একবারও কি মনে ভাবি অন্ন গ্রাস মুখে দেবার আগে এটি আমার মহাপ্রভু কৃপা করে পাঠিয়েছেন, তাই আমি খেতে পাচ্ছি? একবারও কি ভাবি এটা? ভাবি না। এইখানেই পার্থক্য, এইখানেই পার্থক্য। ভক্তের সঙ্গে আমাদের এইখানেই পার্থক্য। দেখুন, আমরা আহার করি, কেউ ভাবেন নিজের পয়সায় খাই, কেউ ভাবেন আমার পাওয়া পয়সায় খাই, কেউ ভাবেন আমার উপার্জনে। কিন্তু একবারও কি মনে হয় আমার মহাপ্রভু দিচ্ছেন তাই খেতে পাচ্ছি? দাতা কৃষ্ণ কে দেন? মহাপ্রভু সচিমাকে বুঝিয়েছিলেন অনেক আগে, বলেছিলেন, মা, আমরা যা কিছু খাই সবকিছু কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছে ছাড়া কিছুই হয় না। যদি কৃষ্ণ কপালে আহার না লিখে থাকে, খেতে বসে ঝগড়া করে উঠে চলে যায়, খাওয়া হয় না। আবার কৃষ্ণ যদি খুব ভালো খাবারে লিখে থাকে, হ্যাঁ, ঠিক কৃপা করে খাবার পাঠিয়ে দেবেন। স্বামী বিবেকানন্দের এরকম একটা ঘটনা আছে। শ্রীধাম বৃন্দাবনে রাধা কুণ্ডে একবার হয়েছে, বানর তার কাপড় নিয়ে গিয়েছিল, কৌপিন নিয়ে গিয়েছিল শ্রী রাধা কুণ্ড স্নানের সময়। স্বামীজি মনে খুব দুঃখ পেয়ে জঙ্গলের মধ্যে বসে রইলেন, আর রাধানীকে অভিযোগ করলেন, আমার সন্ন্যাসের কাপড়টুকুও কেড়ে নিলে, তাহলে কি আমি এইভাবেই থাকবো? ওমা, খানিক বাদেই দেখেন জঙ্গলের মধ্যে ভেদ করে এক ব্রজবাসী এলেন, তাকে কাপড় দিয়ে গেলেন। রাধানী কেমন কৃপা! ঠিক এইরকম ঘটনা হাতরা স্টেশনে। খাবার জোটেনি সারাদিন, অভুক্ত, খিদে পাচ্ছে। মনে মনে ভাবছেন, ভগবানের নাম করে পথে নেমেছি, আজ তার ইচ্ছে বোধহয় খাবার জুটবে না, নাই বা রইল, তাকেই স্মরণ করি। যদি তিনি কৃপা করেন তাহলে ঠিকই খাবার আসবে। উমা, খানিকক্ষণ বাদে একজন ভদ্রলোক একটি মাদুর, হাত পাখা, এক কলসি জল, প্রচুর খাবার নিয়ে এসে স্বামীজির কাছে রাখলেন। বললেন, দৈব আদেশে আমি
আপনার সংবাদ জেনেছি, আপনার সেবায় লাগলাম, আপনি গ্রহণ করুন। আমি খুব সংক্ষেপে বললাম ব্যাপারটা। তাহলে দেখছেন, जो जिसका सनन लिया वही रखे उनका लाज, जो जिसका सनन लिए वही रखे उनका लाज। যে যার শরণাগত হয় সে তাকে ঠিক রক্ষা করে। তাই শ্রীবাস পণ্ডিত বললে, প্রভু আমার দৃঢ় বিশ্বাস, আমি যখনই যা কিছু খাই জানি তুমি দিচ্ছ, তাই আমি খাচ্ছি। কি বিশ্বাস! আমরা যখন যা কিছু খাই একবারও ভাবি কি যেটা আমার মহাপ্রভু পাঠালেন তাই আমি খেতে পাচ্ছি? ভাবি না। এইখানেই ভক্তের সঙ্গে আমাদের প্রভেদ, আমাদের পার্থক্য। মহাপ্রভু প্রেমের আবেশে হুঙ্কার দিলেন শ্রীবাসের এই বিশ্বাসের মহিমার আনন্দে ভরপুর মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস আজ আমি তোমাকে একটি বর দিলাম। তুমি যখন এতখানি আমার উপর নির্ভর করে আছো, আমি তখন তোমাকে একটি বর দিলাম। কি বর? লক্ষ্মী যদি কভু ভিক্ষা করো এ নগরে, তথাপি নাহি অন্য কষ্ট হইবে তোমার ঘরে। সমস্ত সম্পদ ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। খাবার দেন কে? লক্ষ্মী। তো লক্ষ্মী যদিও কোনদিন দরিদ্রতা হয়, অর্থাৎ লক্ষ্মীও যদি কোনদিন দরিদ্র হয়ে নগরে ভিক্ষায় বেরোন, লক্ষ্মীর দারিদ্র হলেও হতে পারে, কিন্তু তোমার ঘরে কোনদিন অন্ন কষ্ট হবে না। আমার বর। দেখেছেন, ভক্তের ভার ভগবান বহন করেন। ভক্তের ভার, ভক্তের দায় ভগবান বহন করেন নিশ্চিত। হরি বল। তাই বলছেন, ভ্রমর বলছেন, ঘর ছেড়ে নিশ্চিত আহার ছেড়ে অনিশ্চয়তার পথে এই যে ঘর ছেড়ে বেরোয়, তাদের জীবন নির্বাহ হয় কি করে? তারা খায় কোথায়? রাধানী তার উত্তরে বলছে, ওরে শোন তবে বলি, তারা কি আর আমাদের মতো মানুষ থাকে রে? হ্যাঁ, তারা কি আমাদের মতো এই মানুষ? এই ক্ষুধা তৃষ্ণা নিদ্রা তাদের ছুঁতে পারে না। তারা কি আর মানুষ? তারা মানুষ থাকে না। তারা কি হয়? পাখি হয়, হংস। না না, হংস নয়। ভাগবত বলছে তারা পরম হংস। এই সাধনা, ভাগবতী সাধনার নাম হচ্ছে পারমহংস সাধনা। আর এই জন্য ভাগবতের এক নাম হচ্ছে পারমহংস সংহিতা। পরমহংস কেমন? পরমহংসের কোন তুলনা নেই। অবধূত, তার উপরে উঠে পরমহংস। পরমহংস কেমন? যার কোনমাত্র বিষয় স্পর্শ নেই। আপনারা জানেন, নরেন্দ্রনাথ রামকৃষ্ণ দেবকে পরীক্ষা করেছিলেন বিছানার তলে একটা টাকা রেখে। তিনি বুঝতে পারেন, সারা গা জ্বলে গিয়েছিল। চিন্তা করে দেখুন, বিছানার তলায় টাকা রেখেছেন, আর সেই বিছানায়
তিনি বুঝতে পারলেন না রামকৃষ্ণদেব, সারা গায়ে জ্বালা ধরে গেল। যতক্ষণ না টাকাটা বার করা, বুঝেন কি আশ্চর্য, কি অনুভব। পরমহংস কাকে বলে দেখুন, যার কাছে জগৎটাই তুচ্ছাতি তুচ্ছ, জগৎটাই মুছে গেছে, যার কাছে যে সর্বদাই ভগবত প্রেমানন্দে ডুবে রয়েছেন, সেই তো পরমহংস। রাজহংসে যেমন বড় বড় সরোবরে স্বাচ্ছন্দ্যে বিচরণ করে, তেমনি করে যার মনোহংস গৌরী লীলা, কৃষ্ণ লীলা, ভাগবত কথায় স্বাচ্ছন্দ্য বিচরণ করে, সেই তো পরমহংস। আহা, কৃষ্ণ লীলামৃতধার, তার শত শত ধার, দশ দিক বহে যাহা হইতে, সেই লীলামৃতের ধারা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই সরোবর হয় অক্ষয়, সেই কৃষ্ণ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। তোমার মন হাসির মতন, পরমহংসের মতো সেই কৃষ্ণ লীলা সরোবরেই সর্বদা বিহার করুক। খেতে শুতে উঠতে বসতে সর্বদাই কৃষ্ণ ভাবে বিভাবিত হোক। ভ্রমর জিজ্ঞেস করছেন, আচ্ছা তারা কি খায়? জীবিকা তো নেই, বুঝলাম, কোনো কাজকর্ম কিছু করে না, তারা খায় কিভাবে? আহার জোটে কিভাবে? কিভাবে? আসুন প্রথমেই স্মরণ করি শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের কথা। সন্ন্যাসী মাধবেন্দ্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শুনে ঘর ছাড়লেন, মাত্র 17 বছর বয়স। না, মার্জনা করুন, 17 বছর বয়সে বৃন্দাবনে এসেছেন। তার আগে 7-8 বছর বয়সে গুরু লক্ষ্মীপতির মুখে কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ কথা শুনে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন। গুরু লক্ষ্মীপতির সাথে করে নিয়ে ঘুরেছেন। যখন 17 বছর বয়স, তখন পৌঁছে দিয়েছেন বৃন্দাবনে। বললেন, মাধব এবার একাই, তোমাকে এবার একাই চলতে হবে। এতদিন আমার উপর নির্ভর করেছ, এবার তোমাকে একাই চলতে হবে। মাধবেন্দ্র পুরী ব্রত নিলেন, যমুনার জল স্পর্শ করে ব্রত নিলেন, কারো কাছে কিছু চাইব না। আহার, বসন, আশ্রয় কারো কাছে চাইব না। একে বলা হয় অযাচক বৃত্তি। হ্যাঁ, তবে কেউ যদি নিজে থেকে দেয় সেটা নিতে পারি। আবার শুনুন, কেউ যদি নিজে থেকে দেয় সেটা নিতে পারি, কিন্তু আমি নিজে কারো কাছে কিছু চাইব না। অবধূত সাধনার, পারমহংসের সাধনার, ভাগবতী বিদ্যা সাধনার এটাই মূল মন্ত্র, কারো কাছে কিছু চাইব না। কোনো আশাই রাখতে নেই, ও আমায় দেবে, সে আমায় দেবে, ওর কাছে এটা পাবো, তার কাছে সেটা পাবো না। সংসারের কোনো আশা নেই, তবে কোনো আশা রাখে না, আর রাখে কেমন?
আমি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, আমি কুঞ্জে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, আমি নদিয়ায় নিতাই গৌরী সেবা পাবো এই অভিলাষী। সংসারের কোনো অভিলাষ নেই। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রথম মন্ত্র। কি চমৎকার কথা দেখুন। অন্নাভিলাষিতা শূন্যম, কোন সংসারের কোন অভিলাষী রাখেন না। অবধূত পরমহংস। আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার টাকা হোক, আমার নাম হোক, আমার যশ হোক, আমার সম্পদ হোক, কিচ্ছু না, শুধু একটাই চান, আমি রাধা কৃষ্ণ প্রেমে যেন সদাই যেন ভাসি, আমি যুগল প্রেমে আহা যুগল প্রেমে মত্ত হয়ে সদাই যেন ভাসি। আমায় কুঞ্জে রাধা কৃষ্ণ সেবা দিয়ে করো নিজ দাসী। এই সাধু, এই চেষ্টা, এই আকাঙ্ক্ষা মাধবেন্দ্র পুরী পাদব্রত নিলেন যমুনার জল স্পর্শ করে। কারো কাছে কিছু চাইব না। কোন ব্রজবাসী কেউ যদি কোনোদিন কিছু দিলেন, সেইটুকু আহার নইলে কৃষ্ণ নাম অবলম্বন করে রইলেন। ঘুরতে ঘুরতে এসেছেন গিরি গোবর্ধনে গোবিন্দ কুণ্ডে। গোবর্ধন পরিক্রমায় যারা গেছেন নিশ্চয় দেখেছেন গোবিন্দ কুণ্ড, এবং এখনো সেই মাধবেন্দ্র পুরীপাদের সেই বটগাছ, সেই ভজনস্থলী এই 500 বছর পরে এখনো বর্তমান। হরি বল। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। গোপালকে দেখবেন, কই গোপালও আসেন না। মাধবেন্দ্র চুপ করে বসে আছেন, শুধু নাম নিয়ে আছেন। কারোর সাথে কোনো কথাই নয়, কারোর দিকে তাকানো না, কোনো কথাই নেই। সেদিন 4 দিনের দিন বিকেল বেলায় মাধবেন্দ্র নাম জপে মগ্ন, আচম্বিতে শুনছেন তাকে ডাকছেন, সন্ন্যাসী তাকাও, আমি এসেছি। তাকালেন মাধবেন্দ্র, কি অমৃতময় কথা, কি মধুর সুমধুর বাণী। আমি এসেছি। কে তুমি? গায়ের রং কালো, ছোট্ট একটা কাপড় পরা, গ্রামের ছেলে, খালি গা, ধুলো মাখা, হাতে একটা বড় ঘটি। বললেন, তোমার জন্য দুধ এনেছি, তুমি না খেয়ে আছো, তাই তোমার জন্য দুধ এনেছি। মাধবেন্দ্র বললেন, তুমি জানলে কি করে আমি খাইনি? ছেলেটি বলছে, আমার পরিচয় দিয়ে, আমি এই গ্রামের সবাই দেখাশুনো করি। আমার গ্রামে আমি একটা নিয়ম করে দিচ্ছি, আমার গ্রামে কাউকে আমি উপবাসী রাখি না। যদি কেউ উপবাস করে, কারো কাছে চাইবে না, আমি নিজে গিয়ে তাকে খাবার দিয়ে আসি। অযাচক জনে আমি দেই তো আহার। গ্রামের লোকে আসছে, কুণ্ড স্নান করছে, দেখছে 3 দিন ধরে তুমি একভাবে রয়েছ। গ্রামের ভেতরে গিয়ে ভিক্ষা করতে পারো, মাধুকরী করতে পারো, কেন করো না? চেয়ে খাও না কেন? চেয়ে খাও না কেন?
মাধবেন্দ্র বলছেন আমার প্রতিজ্ঞা, আমার ভজন নিষ্ঠা, আমি কারো কাছে কিছু চাইব না। ও তাহলে শোনো, আমারও প্রতিজ্ঞা আছে, যে কারো কাছে কিছু চায় না আমি তাকে খাবার দিয়ে আসি। প্রতিজ্ঞা অনন্যাশ্চিন্তয়ন্তমঙ্গে যে জনা পর্যুপাসতেন তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। গীতা দেখুন, অনন্যাশ্চিন্তয়ন্তমঙ্গে যে জনা পর্যুপাসতেন, যারা অন্য কোনো চিন্তা করে না, শুধু আমারই চিন্তা করে চলে, সেই নিত্যযুক্ত ভক্তগণের যা কিছু প্রয়োজন আমি নিজে বয়ে তার ঘরে পৌঁছে দেই, আমি বহন করি। বহাম্যহম যোগক্ষেম বহাম্যহম। কতটা দেই? শুধু আজকের জন্য দিলাম না, এমন ভাবে দান করি যাতে তার চিরকালের ক্ষুধা মিটে যায়, আর কোনোদিন তাকে খাবারের কথা ভাবতে হবে না। যোগক্ষেম বহাম্যহম। আপনারা জানেন ভক্তমাল গ্রন্থে রয়েছে অর্জুন মিশ্রের কথা। পরম ভক্ত অর্জুন মিশ্র বহাম্যহং তার প্রাণে হয়নি। ভগবান বইবেন না, না না, গোপাল বয়ে আনবেন না, পরম স্নেহে পরম প্রীতিতে বহাম্যহং শব্দ কেটে দিয়ে লিখলেন দদাম্যহম। কৃষ্ণ কথাকে পরিবর্তন করে দিলেন, বহাম্যহমকে বললেন দদাম্যহম, লিখে দিলেন দদাম্যহম। কিন্তু ঘরে যে অন্ন নাই, অর্জুন, খুব সংক্ষেপে বলছি, অর্জুন মিশ্র বেরিয়েছিলেন অন্নের সন্ধানে, পথে ঘুমিয়ে পড়েছিলেন, বেলা শেষ, অন্ন জোগাড় হয়নি। কিন্তু বাড়ি ফিরে এসেই দেখছেন ব্রাহ্মণী রান্না করছেন, ঘর ভর্তি প্রচুর খাবার সামগ্রী। ব্রাহ্মণী, আমি কি মিথ্যে দেখছি, আমি কি ভুল দেখছি? ব্রাহ্মণী বলছেন না না, তুমি তো সব পাঠালে দুটো ছেলেকে দিয়ে, একটি ফর্সা একটি কালো ছেলে। হ্যাঁ গো, কালো ছেলেটাকে অমন করে মারলে কেন গো? অর্জুন মিশ্র বলছেন এবার আমি সত্যি পাগল হয়ে যাব, আমার হিসেবে মিলছে না, আমি এক দানা অন্ন জোগাড় করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম গাছতলায়, ক্ষুধায় শ্রান্তিতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম, আমি মারলাম ওই কালো ছেলেটাকে, দুটো ছেলে এলো এই সব নিয়ে, বলে হ্যাঁ তুমি সব পাঠিয়েছ। ব্রাহ্মণী বলছেন ওই তো তোমার গ্রন্থ নাড়াচাড়া করলো। কাছে গিয়ে দেখছেন দদাম্যহম মুছে দিয়ে আবার লিখে দিয়েছেন বহাম্যহম, মুক্তার করে জল জল করছে বহাম্যহম। ব্রাহ্মণীর পায়ে ধরতে এসেছেন অর্জুন মিশ্র, স্ত্রীর পায়ে ধরতে এসে বলে তোমাকে দেখা দিয়ে গেলেন, আর আমি অবিশ্বাস করেছিলাম বলে আমি তার দেখা পেলাম না। তুমি বিশ্বাস করেছিলে কৃষ্ণ কথা, তাই তোমার কাছে এলেন দুই ভাই, আমি অবিশ্বাস করেছিলাম তাই দেখা পেলাম না। দেখো আমি তার কথা কেটেছি, আর সেই আঘাত গ্রন্থের মধ্যে যে দাগ টেনেছি, সেই আঘাত তার শরীরে ফুটে উঠেছে, তুমি দেখেছ, তোমায় দেখিয়েছেন। ব্রাহ্মণী, আমি কত অপরাধ করলাম, কৃষ্ণ কথায় অবিশ্বাস, কৃষ্ণ কথা কেটে দিয়ে নিজের কথা বসালাম।
কত অপরাধ করলাম, তাই আমাকে দূরে ঘুম পাড়িয়ে রেখে দিলেন। তুমি আমায় সান্ত্বনা দিয়েছ, তুমি বলেছ বিশ্বাস হারিও না, সে ঠিক দেখছে, ঠিক উপায় করবে। তোমার বিশ্বাসের কারণেই আজ প্রভু আমার ঘরে চরণ অর্পণ করলেন, চরণ স্পর্শ দিলেন আমার ঘরে, পদার্পণ করলেন আমার ঘরে, তোমার বিশ্বাসের কারণে। এই জন্য মনে রাখুন, বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ, তর্কে বহু দূর। ভক্তমাল, ভক্তমাল গ্রন্থ সম্বন্ধে একটা কথা, খুব খুব সুন্দর কথা বিজয় কৃষ্ণ গোস্বামীজি, প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীজি বলতেন, বললেন যার মনে আছে গোলমাল সে পড়ুক ভক্তমাল। অর্থাৎ যার মনের ভেতরে নানান দ্বিধা দ্বন্দ্ব, এটা না ওটা, এটা না ওরকম, এরকম না সেরকম, ভক্তমাল গ্রন্থ পড়ুন, মনের গোলমাল মিটে যাবে। গোসাইজি বলতেন, নিত্য পাঠ করতেন। ভক্তমাল মানে কি? গ্রন্থটির নাম ভক্তমাল মানে কি? ভক্ত চরিত্রের মালা। মাল মানে মালা, নানান ভক্তের চরিত্র দিয়ে গাঁথে একখানি মালা। তার থেকে মাঝে মাঝে দুই একটা ফুল আপনাদের উপহার দিই মাত্র। যেমন এই অর্জুন মিশ্রের কথা শুনলেন। ফিরে যাই মাধবেন্দ্র পুরীপাদের কথা। সেই মাধবেন্দ্র পুরীপাদের জন্য দুধ নিয়ে এসেছেন। দুধটুকু খাও তুমি। গ্রামের লোক আমাকে বললে, আমি তাই দুধ বয়ে নিয়ে এলাম তোমার জন্য। মাধবেন্দ্র বললেন, একটু পরে খাবো, নামমালা শেষ করে তারপর খাবো। তাহলে আমি পরে এসে বাসন নিয়ে যাব। ব্যস্ত চলে গেলেন। মাধবেন্দ্র বাড়ি উঠে গিয়ে দেখছেন ওই রজের উপরে যেখানে ছেলেটি দাঁড়িয়ে ছিল সেখানে পদানি ব্যক্তমেতানি নন্দসূনর মহাত্মনা লক্ষ্যন্তে হি ধ্বজম্বোজ বজ্রাঙ্কুশ জবাদিবি। ওই তো ধ্বজ বজ্র অঙ্কুশ পদ্ম চিহ্ন সব। সব লুকিয়েছেন, ময়ূরপুচ্ছ লুকিয়েছেন, বাঁশি লুকিয়েছেন, পীতবসন লুকিয়েছেন, বনমালা লুকিয়েছেন। সাধারণ গ্রাম্য বালক রূপ গোপাল, ছোট্ট ছেলে, গায়ের ধুলোবালি মাখা, ছোট্ট কাপড় পরা, দুধের ঘটিটা নিয়ে এসেছেন। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত চিনয়ে তাহাকে। ভক্তের ঠাই কৃষ্ণ কবু লুকাইতে নারে। ভক্তের কাছে কৃষ্ণ কখনো লুকোতে পারেন না। মাধবেন্দ্র দুধ পেলেন, খেয়ে নিলেন, চোখের জলে ভেসে যাচ্ছেন তিনি। শুধু একটা আশা, বলে গেছেন আমি আসছি, এসে পরে বাসনটা নিয়ে যাব, আসছি আমি। কখন আসবে? কই এলো না তো, কখন আসবে, কখন আসবে? সারা রাত বসে রইলেন। ভোরে একটু আগে চোখে তন্দ্রা লাগলো, এমন সময় শুনছেন এবার নাম ধরে ডাকছেন, মাধব আমি এসেছি। আলোয় আলোয় ভরে গেছে জায়গাটি। মাধবেন্দ্র চমকে ছেয়ে দেখছেন, ওই তো এবার আর গ্রাম্য বালকের রূপ নয়, এবার সেই পীতবসন, সেই বনমালী, সেই ময়ূর মুকুটধারী, সেই মোহন বংশী। তুমি এলে বলে, তুমি তো আমায় চিনেই ফেলেছ, প্রথমেই চিনতে পেরেছ, তখন ধরলে না কেন? মাধব বলছেন, না এটাই আমার ভজন, আমি ধরবার জন্য হাত বাড়াবো না, তুমি আসবে আমার কাছে, সেটাই আমার পাওয়া। এটাই হচ্ছে যথার্থ প্রেম। প্রেমের ভজন এই রকম, নায়ক এবং নায়িকা
পরস্পরের প্রাণের টানে যখন আসবেন কাছে, তখনই যথার্থ মিলন। চেয়ে চিনতে পাওয়ার মধ্যে কোনোদিন সুখ হয় না, হতে পারে না। প্রেম সেখানে নেই। ভাগবতী প্রেমের এই লক্ষণ, ভাগবতী প্রেমের এই লক্ষণ। আমি চাইব না তুমি নিজে থেকে এগিয়ে এসে আমায় দেবে, সেই ভাগবতী প্রেম। হরিবল। মাধবেন্দ্রের অযাচক বৃত্তিটি শুনলেন তো? এই দেখুন, ওই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, ওই রেমুনায় মাধবেন্দ্র দাঁড়িয়ে দেখছেন গোপীনাথ আর তার গোপাল একরকম চন্দন আনতে চলেছেন। দেখছেন এক বিগ্রহ, একরকম। রাত্রে শয়নের কালে দেখছেন 12টা মাটির পাত্রে ক্ষীর ভোগ হলো। সেই ক্ষীরের নাম অমৃতকেলি। মনে হলো আমার গোপালকেও যদি আমি এই ভোগ দিতে পারি। কিন্তু ক্ষীর কিরকম স্বাদ, কিরকম তৈরি করে, একটু প্রসাদ পেলে হতো। পরক্ষণে নিজেকে ধিক্কার দিলে, ছি, আমার চাইবার কামনা এলো মনে, হোক প্রসাদ, চাইব কেন? আমার যে অযাচক বৃত্তি। নিজেকে ধিক্কার দিলেন, সরে গেলেন মন্দির থেকে। অন্ধকার বাজারে এক দোকানের বাঁশের মাচায় শুয়ে রইলেন। ভোর হলেই চলে যাবেন। একটু পরেই অন্ধকার চারিদিকে, লণ্ঠন হাতে একজন তার নাম ধরে ডাকছেন, এগিয়ে আস। মাধবেন্দ্র সাড়া দিলেন। বিদেশে কেউ তাকে চেনে না, কেই নি। ও মন্দিরের পূজারি। কাছে আসতেই চিনলেন মন্দিরের পূজারি। লুটিয়ে পড়লেন মাধবেন্দ্র তার চরণে। না না, তার আগেই পূজারি লুটিয়ে পড়েছেন মাধবেন্দ্র চরণে। বললেন, শোনালেন এক অদ্ভুত কথা। বললেন, আপনার জন্যেই আজ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। মন্দিরে শয়ন দিয়ে ঘরে গেছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি। গোপীনাথকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, এক বাটি ক্ষীর আমি লুকিয়ে রেখেছি আমার প্রিয় ভক্ত মাধবের জন্য। আমি দিতে গেলে রাগ করবে, তুমি দিয়ে এসো। যাও পূজারি, আমার দর্শন তো পেলেই। আমার দর্শনের চাইতে আরো বড় আমার ভক্তের দর্শন। দেখে এসো সেই ভক্তকে, সঙ্গ করে এসো সেই ভক্তের, যে ভক্তের জন্য আমি চুরি করে খাবার পাঠালাম, প্রসাদ পাঠালাম। মাধবেন্দ্র তার চরণে পড়ে, দুজনের চরণ ধরে কাঁদছেন। তাকে বিদায় দিলেন। ক্ষীর প্রসাদ পেলেন, কিন্তু মনে মনে ভাবলেন, সকালেই তো সবাই জানবে, পূজারীর কাছ থেকে আমার কাছে ছুটে আসবে, আমার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠার ভয়ে পুরি যায় পলাইয়া। নাম যশ প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন রাত্রি ভোর হবার আগে। দেখলেন অযাচক বৃত্তি কেমন? কে ভক্তের বাঞ্ছা পূর্ণ করবেন? কে ভক্তকে আহার দেবেন? যে সব ছেড়ে তার হয়েছে তার। আমাদের কেমন অবস্থা শুনুন। এই নির্ভরতার সুন্দর একটা কথা ভাগবতে আছে, সেটি দিয়ে আজকে আপনাদের শোনাই চমৎকার কথা। কৌরব সভায় লাঞ্ছিতা দ্রৌপদী প্রকাশ্যে হাজার মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে, গুরুজনদের সামনে দুঃশাসন তাকে চরম লাঞ্ছনার মধ্যে ফেলেছেন।
অসহায়া দ্রৌপদী কার কার সাহায্য চাইবেন? গুরুজনদের। তারা মাথা নিচু করে বসে আছেন, মুখ ঘুরিয়ে আছেন, যে যারা আটকাতে পারেন দুঃশাসনকে, কেউ একজনও এগিয়ে এলেন না। পাঁচ স্বামী মাথা নিচু করে বসে আছেন, তারা কৃতদাস, কোনো অধিকার নেই তাদের। পৈশাচিক মত্তা উল্লাসে দুঃশাসন তার অত্যাচারে চরমতম অবস্থায় পৌঁছে গিয়ে দ্রৌপদীকে এমন লাঞ্ছনা দিচ্ছেন। দ্রৌপদীর আচম্বিত মনে হলো, আমার কেউ নেই। না না, এখানে আমার একজন তো আছেন, আমার প্রাণ সখা তো আছেন, আমার কৃষ্ণ তো আছেন। এক হাতে চেপে ধরেছেন কাপড় কোমরের কাছে, আরেক হাত তুলে কৃষ্ণকে ডাকছে। কিন্তু পারেন কে দুঃশাসনের টানের কাছে ধরে রাখতে? পারেন না। তখন দ্রৌপদীর আচম্বিত মনে হলো, যাক মান যাক, লজ্জা যাক, প্রাণ যাক, দুই হাত তুলে হা কৃষ্ণ বলে ডাকি আমি। পরে কাম্যবনে শ্রীকৃষ্ণকে দ্রৌপদী অভিযোগ জানিয়েছেন, বললেন, সখা তোমার কথার দাম নেই, তোমার কথার দাম নেই প্রাণী সখা। কেন? শ্রী গোবিন্দ বলছেন, কেন আমার কথার দাম নেই? কিরকম? তুমি কথা দিয়েছিলে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবে, আমায় রক্ষা করবে। হ্যাঁ, আর তার সাথে এও বলেছিলাম, তুমি সম্পূর্ণ আমার উপর নির্ভর করো, যে সব ছেড়ে আমার আশ্রয় নেয়, আমিও সব ছেড়ে তাকে রক্ষা করি। মাছ যেমন সব ছেড়ে জলের আশ্রিত, ঠিক তেমনি করে তুমি আমার আশ্রিত হও, আমি তোমায় রাখ। जो जिसका सनन लिया वही रखे उनका लाज। তুমি কি বলে ডেকেছিলে আমায়? হে দ্বারকানাথ। তখন আমি দ্বারকায়। কি বলে ডেকেছিলে? হে পাণ্ডব সখা। তখন তোমার স্বামীগণের পাশে। যখন বলে হে প্রাণ সখা, তখন আমি তোমার কাছে। কিন্তু এসে দেখলাম এক হাত দিয়ে, মানে তখনও তোমার আত্মচেষ্টা আছে যে আমি নিজেকে রক্ষা করতে পারবো, তখনও আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিন্তু যে মুহূর্তে তুমি দুই হাত তুলে পরিপূর্ণ রূপে আমার হয়ে এলে, সেই মুহূর্তে আমি তোমাকে মান রক্ষা করলাম। তারপরেও বলছে আমি কথা রাখিনি। না, আমাদের এইখানেই ফাঁকি। আমরা বলি প্রভু তোমারই সব, কিন্তু মনে মনে জানি না প্রভুর সব নয়, কিছু আমার কিছু তার। আর এই কারণেই আমরা তাকে ডেকে তার সাড়া পাই না। কিন্তু মহাপ্রভু বলছেন, আজি হইতে অকপটে তুমি হইলা কৃষ্ণাশ্রিত। রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন মহাপ্রভু, রঘুনাথ তোমার বাবার টাকা পাঠিয়েছে, তাও ফিরিয়ে দিয়েছ। সিংহর দ্বারে হাত পেতে খেয়েছ, তাও ছেড়েছ। অন্ন ছত্রে গিয়ে খেতে, তাও ছাড়লে। নালা থেকে কুড়িয়ে নিয়ে অন্ন ভোজন করছো, মহাপ্রসাদ। বুঝলাম আর তোমার মধ্যে কোনো কপটতা নেই। কপটতা সনাতন প্রভুর মধ্যেও একটুখানি বুঝি এসেছিল, কপটতার আভাস। কিরকম?
হাজিপুরের পথ দিয়ে যখন যাচ্ছেন, বাজারে বড় ব্যবসায়ী তার ভগ্নিপতি নাম শ্রীকান্ত ধরে ফেললেন, চিনতে পেরেছেন। সনাতন প্রভুর দাড়ি গোপ, দরবেশের পোশাক, কিন্তু চিনতে পেরেছেন। ভগ্নিপতি জোর করে বাড়িতে টেনে নিয়ে গেলেন, নিয়ে বললেন, সংসার ছাড়ছ না, আমি তোমাকে কিছুতেই সংসার ছেড়ে যেতে দেবো না। সনাতন কাঁদছেন, বলছেন, আমায় ছেড়ে দাও, যেতে দাও। আচ্ছা, অনেক চেষ্টা করে যখন সনাতনকে রাখতে পারলেন না, তখন কি করলে জানেন? বললেন, ঠিক আছে, আমাকে একটু পুণ্য অর্জনের সুযোগ দাও, আমি একটু দান করি। কি দান? একটা কম্বল কিনে দেই তোমাকে, ঠান্ডার তো, তুমি বৃন্দাবনে চলে যাবে, গায়ে কোনো গরম কাপড় নেই, একটা কম্বল দেই তোমায়। আচ্ছা দাও। সনাতন প্রভু বললেন, আচ্ছা ঠিক আছে দাও। খুব দামি একটা কম্বল কিনে দিলেন। কাশীতে মহাপ্রভুর কাছে এসে যখন সনাতন বসলেন, ওই ভোট কম্বল পানে প্রভু বারে বারে চায়। মহাপ্রভু বারবার কম্বলটার দিকে দেখছেন, মুখে কিছু বললেন না, শুধু কম্বলটা কয়েকবার দেখলেন। প্রভু বুদ্ধিমান, মহাপ্রভুর কৃপায় বুদ্ধিমান সনাতন প্রভু বুঝলেন, গঙ্গা স্নান করতে গিয়ে এক ভিক্ষুককে সেই ভোট কম্বল দান করে তার ছেঁড়া কাঁথা গলায় জড়িয়ে প্রভুর কাছে এসে দাঁড়ালেন। মহাপ্রভু বললেন, এইবার ঠিক হয়েছে। কারণ তুমি বৈরাগ্যের পথে যাচ্ছ, আর গায়ে একটা দামি কম্বল, এটা কপটতা, এটা যথার্থ পথ নয়। বুঝুন পরমহংস সাধনা কেমন। আবার বলি, সাধক সিদ্ধ অবধূত, তার উপরে উঠে গিয়ে পরমহংস সাধনা। এই পরমহংস সাধনার 6 গোস্বামীর জীবনে রূপায়িত। 6 গোস্বামীর জীবন চরিতে এই পরমহংস সাধনার, এই ভাগবতী সাধনার, এই পূর্ণ ত্যাগ বৈরাগ্যের সাধনা রূপায়িত। সেই সনাতন প্রভু পরবর্তীকালে আপনারা জানেন, স্পর্শমণি পেয়েও যমুনার জলে ফেলে দিয়েছিলেন। সনাতন প্রভু রামদাস কাপুরের দেয়া ভোগ অন্ন গ্রহণ করেননি, ওই আঙা করিয়ে দি মদন মোহনকে খাইয়ে চলেছেন। রঘুনাথ দাস গোস্বামী 1 তোলা মাঠা বড় পাতায় দিয়েছিলেন, কিন্তু যেহেতু চন্দ্রাবলী গ্রামের পাতা ছুঁড়ে ফেলে দিলেন, রাধাকুণ্ডের ছোট পাতাতেই গলিতেই সারা জীবন। চিন্তা করুন, 6 গোস্বামীর চরণ করি, বন্দন করি, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। শোনাবো আরো আরো এই মন্ত্রটি নিয়ে আরো আলোচনা করব, তবে আজকের সময় তো ফুরিয়ে গেল। শ্রীমান গৌরহরি জানাচ্ছেন সময় ফুরিয়ে গেছে। কারণ এটা ও ভালোই করে, কারণ আপনারা জানেন সরকারি বিধি অনুযায়ী গাড়ি রাস্তাঘাটে চলার গাড়ি মেলে না, যারা সেবা সহযোগিতায় আছেন তাদের ফিরতে হয়, অসুবিধা হতে পারে। এটা উপকারের জন্যই ও মনে করিয়ে দেয়, ঠিক 9টার মধ্যেই পান বিরাম দিতে। যাই হোক, আগামীকাল আবার বসুন 8টায় এই ভাগবতী কথা নিয়ে, শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে। আজকের এই ভাগবতী কথা সেবা সহযোগিতায় আমার নিতাই চাঁদের কৃপাধন্য শ্রীমান সুবিনয়
সহধর্মিনীর পিতা রাজেশ্বর সাহা এবং রানু সাহা স্মৃতির উদ্দেশ্যে এই ভাগবতী সেবা আনুকূল্য করেছেন। আর আমার এক মেয়ে মঞ্জুশ্রী শিকদার আজকে তার মায়ের তিথি উপলক্ষে বাবার নাম ধরে চন্দ্রকান্ত শিকদার এই ভাগবত সেবা সহযোগিতায় সৌভাগ্য লাভ করেছেন। প্রভু নিতাই চরণে তাদের মঙ্গল কল্যাণ প্রার্থনা করি। তাদের সমস্ত ভজন সাধনা পূর্ণ হোক, ভক্তি রসে পূর্ণ হোক তাদের জীবন, এই প্রার্থনা রাখছি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটি শুভ সংবাদ আপনাদের জানাই। শ্রীমান গৌর হরির একান্ত ইচ্ছা আগামী 20শে ফেব্রুয়ারি থেকে 1 মাস ব্যাপী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পারায়ণ এবং পাঠ হবে। পরে শ্রীমান গৌরহরি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবেন। কালকেই আমার কাছে প্রস্তাব রাখলে, আপনারা জানেন ওর একান্ত ইচ্ছাতেই এই ভ্রমর গীতির পাঠ চলছে এবং এবারে ওর ইচ্ছাতেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আস্বাদনের সুযোগ আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন। এটি নিতাই চাঁদের বিশেষ কৃপা, ওর মধ্যে দিয়েই প্রকাশ হয়েছে। শ্রীমানের ভজন কুশল প্রার্থনা করি নিতাই চাঁদ গৌরহরির চরণে সর্বান্তঃকরণে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আজ এই